অভিনন্দন এবং রক্তিম শুভেচ্ছা। মঞ্চে আমাদের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম সহ আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমি যেহেতু অত্যন্ত খরতাপরৌদ্র, এই জন্য কর্মসূচির শুরুতে আমি আজকের আমাদের এই সমাবেশের এবং গণমিছিলের যে উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে খুব সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন এবং সারা বাংলাদেশে এখন অবগত, বর্তমানে বিদ্যুৎ নিয়ে আমাদের বাসা বাড়িতে যে ধরনের একটা সমস্যা সংকটের মধ্যে আমরা আছি, এই সমস্যা সংকটের মধ্যে এই বিদ্যুৎ কর্তৃপক্ষ আমাদের উপরে চাপিয়ে দিয়েছে সমস্যার উপরে নতুন সমস্যা, প্রিপেড মিটার। এই প্রিপেড মিটার আমরা যতটুকু জেনেছি এবং বুঝেছি, এই প্রিপেড মিটার আমাদের গ্রাহকদের জন্য কোনো উপকারে আসে না। গ্রাহকদের হয়রানি, গ্রাহকদের ক্ষতি, গ্রাহকদের টেনশন বৃদ্ধি করে চলছে। এবং এই প্রিপেড মিটার মধ্যে যখন যে কোনো সময় এই প্রিপেড মিটার বন্ধ হয়ে যাবে। আজকে উত্তর চাষারায় যাদেরকে প্রিপেড মিটার দিয়েছে, সকাল 6টা থেকে তাদের প্রিপেড মিটার সবার বন্ধ হয়ে গেছে। এইভাবে সব জায়গাতে খবর পাচ্ছি, যে কোনো সময় রাত্রে 12টা, 1টা, 2টা, 3টা, যে কোনো দিন, যে কোনো সময়, ছুটির দিনে, বন্ধের দিনে প্রিপেড মিটার বন্ধ হয়ে যাবে। তাহলে এই প্রিপেড মিটার কেন আমাদের দেওয়া হয়েছে? কেন আমাদের বাসা বাড়িতে আমাদের না জানিয়ে, আমাদেরকে না বুঝিয়ে, আমাদেরকে না বলে আমাদের বাসা বাড়িতে প্রিপেড মিটারগুলো সংযোগ করা হচ্ছে? ইতিমধ্যে দেখেছেন সারা দেশে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন অঞ্চলে এই প্রিপেড মিটার প্রত্যাখ্যান করেছে, প্রিপেড মিটার বিরুদ্ধে আন্দোলন করছে, প্রিপেড মিটার তারা ভেঙে দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। আমরা এই প্রিপেড মিটারের এই যে তার আর্থিক দণ্ড, আমরা শুনেছি যে এখানে সার্ভিস চার্জ দিচ্ছে। এখানে প্রিপেড মিটারের যে ভাড়া, সেই মিটারের ভাড়া আজীবন নিয়ে যাবে। ডিমান্ড চার্জ, যে ডিমান্ড চার্জ বিদ্যুৎ যখন আমরা এনেছি তখনই কিন্তু একবার ডিমান্ড চার্জ দিয়েছি। এখন প্রিপেড মিটারের নামে, বিদ্যুতের বিলের নামে বারবার প্রতি মাসে আমাদেরকে ডিমান্ড চার্জ নেওয়ার জন্য আমাদেরকে দেওয়া হচ্ছে। আমরা এই ডিমান্ড চার্জ দেব না এবং মিটারের কোনো ভাড়া দিব না আমরা সেখানে। এরপরে দেখেন এর মধ্যে ভ্যাট চার্জ, আমরা অনেকে ভ্যাট দিচ্ছি, কিন্তু এই ভ্যাট দিবে ডিপিডিসি একটি কোম্পানি, ভ্যাট দিবে ডিপিডিসি কোম্পানি, আর কোম্পানির ভ্যাট আমাদের গ্রাহকের উপর 5% করে চাপিয়ে দিয়েছে। আমরা এই ভ্যাট দেব না, এটা হচ্ছে আমাদের বক্তব্য সেখানে। এই কারণে এই প্রিপেড মিটার, তার মধ্যে যে একটা ব্যাটারি থাকে, যে কোনো সময়ে প্রিপেড মিটার ব্যাটারি তার ফিউজ হয়ে ডাউন হয়ে গেলে মিটারটি বন্ধ হয়ে যাবে। তখন আপনি ওই কোম্পানির লোককে টেলিফোন দিবেন, তাকে চার্জ দিবেন আসা যাওয়ার জন্য, এবং সে যখন আসবে সময় দিবে, ততক্ষণ পর্যন্ত আপনার বিদ্যুৎহীন ঘরের মধ্যে থাকতে হবে। মিটার খুলবে, পরীক্ষা করবে, মিটারের মধ্যে যে ব্যাটারি, ওইটার মধ্যে একটা ইন্ডিয়ান লোগো আছে। ইন্ডিয়া থেকে, এই ভারত থেকে মিটার ওই ব্যাটারি আছে। এই ব্যাটারি না লাগানো পর্যন্ত ব্যাটারির দাম দিতে হবে আবার 500 টাকা দিয়ে ব্যাটারি লাগাতে হবে। যে কোনো সময় মিটার বন্ধ হয়ে গেলে ওই কোম্পানি কর্মকর্তাদের 3000 টাকা দিয়ে মিটার ঠিক করতে হবে। এবং আমরা যতটুকু জেনেছি, ঢাকাতে একজনের মিটার নষ্ট হয়ে গেছে, এই জন্য তাকে 45,000 টাকা তার কাছে দাবি করেছে। এইভাবে তাছাড়া যে কোনো সময়, এখন যে আমরা এই লাইন আমরা নষ্ট হয়ে গেলে আমরা আমাদের মিস্ত্রিকে ডাকি, তাদের দ্বারা লাইনটা আমরা মেরামত করাই। কিন্তু প্রিপেড মিটারের বিলিং সিস্টেম হবে এই মোবাইল নেটওয়ার্কের মতো। মোবাইল নেটওয়ার্ক তারা টাওয়ার লাগাচ্ছে, ওই নেটওয়ার্কের মধ্যে যদি কখনো সার্ভার ডাউন হয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপত্তি ঘটে, কারিগরি ত্রুটি ঘটে, যতক্ষণ পর্যন্ত ওই প্রিপেড মিটারের কর্মচারী টেকনিশিয়ান না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি বা আপনার এলাকার সবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনি ঢাকা যাচ্ছেন, এমন সময় আপনার মেয়ে বলল, আব্বু টাকা শেষ হয়ে গেছে, কারেন্ট চলে গেছে। আপনি ওইখান থেকে বাসের থেকে নেমে মোবাইলের দোকান খুলবেন, বিকাশের দোকান খুঁজবেন, টাকা ভরবেন, তারপরে আবার খবর আসবে টাকা পেয়েছে কি পায় নাই, তার কনফার্মেশন করতে হবে। তারপর ডিজিট নাম্বার দিবে, যেটা 1 থেকে 200 পর্যন্ত কোড নাম্বার দিবে আপনাকে। এই কোড নাম্বার নিয়ে আপনি ওই মিটার রুমে যে মিটারের সাথে টুকটুক করে আপনি যদি একটা ভুল করেন, 3 বার ভুল করেন, মিটার সেখানে ব্লক হয়ে যাবে, হ্যাং হয়ে যাবে। এই ধরনের মিটার কি আমরা চাই? আজকে এই কারণে আমরা এই মিটার প্রত্যাখ্যান করেছি। আমরা
এই মিটার প্রত্যাখ্যান করে ডিপিডিসি নারায়ণগঞ্জের ইঞ্জিনিয়ার তাকে আমরা স্মারকলিপি দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি, জেলা পরিষদ বরাবর স্মারকলিপি দিয়েছি এবং নারায়ণগঞ্জ 4 আসনের এমপি আলামিন সাহেবকে স্মারকলিপি দিয়েছি, নারায়ণগঞ্জ 5 আসনের এমপি জনাব অ্যাডভোকেট আবুল কালাম সাহেবকে আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা এখন সবাইকে অবগত করেছি। আজকে এই পর্যায়ে এই শহীদ মেরে আরেকটি বিষয় বলতে চাই, এই যে বিদ্যুতের বিল এসেছে, এই বিল 1000 টাকার বিল এসেছে 3000 টাকা, 3500 4000 টাকা, যার 2000 টাকা তার এসেছে 7000 টাকা। বিল কেন এত বেশি আসলো? আমরা জিজ্ঞেস করেছি, তারা বলেছে এই বিল বেশি এসেছে গরমের কারণে, কিন্তু ইতিপূর্বে আগের বছরগুলো গরমের কারণে এত বিল আসে নাই। বিল কেন বেশি আসলো? বিল বেশি এসেছে এই ডিপিডিসি বিদ্যুৎ কর্তৃপক্ষ, তারা এখানে 7টা স্ল্যাব তৈরি করেছে। এই স্ল্যাব 5 থেকে 0 থেকে 50 পর্যন্ত 5 টাকা 32 পয়সা, 0 থেকে 75 মিনিট পর্যন্ত 6 টাকা 20 পয়সা, এইভাবে স্ল্যাব করে করে 7টা পর্যায়ে গিয়েছে এবং 6 নম্বর স্ল্যাবে গেলে আমাদের হয়ে যায় 17 টাকা 20 পয়সা এবং তার সাথে 5% ব্যাট, ডিমান্ড চার্জ, মিটার ভাড়া ইত্যাদি দিয়ে হয়ে যায় 18 টাকা 50 পয়সা। বিদ্যুতের দাম হচ্ছে 5 টাকা 32 পয়সা আর আমরা বিল দিচ্ছি এখন 18 টাকা 50 পয়সা। এই ধরনের স্ল্যাব আমরা চাই না, বাতিল করতে হবে। 500 ইউনিটের নিচে কোনো স্ল্যাব থাকতে পারবে না, এই হচ্ছে আমাদের দাবি। আমরা এই দাবিতে বিভিন্নভাবে আমরা নাগরিক সমাবেশ করে করে আমরা অগ্রসর হচ্ছি এবং আজকে নেতৃবৃন্দ বিস্তারিত আরও ওনারা বক্তব্য বলবেন। এই সভাটাকে সর্বাত্মকভাবে সফল করার জন্য আমি যারা উপস্থিত আছেন রৌদ্রের মধ্যে সকলের কাছে সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ।